একজন কটূর বিরোধী থেকে ইসলামের শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ঘটনা। একজন মানুষ ছিলেন যাকে দেখে মানুষ ভয় পেত। তিনি ছিলেন শক্তিশালী, দৃঢ়চেতা এবং নিজের সিদ্ধান্তে অটল। তিনি যখন ইসলামের বিরোধিতা করতেন তখন মুসলমানরা তার ব্যাপারে সতর্ক থাকত। কিন্তু কে জানত একদিন এই মানুষটি ইসলামের অন্যতম সাহাবী হয়ে উঠবেন। তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ইসলাম গ্রহণের ঘটনা শুধু একজন মানুষের পরিবর্তনের গল্প নয়, এটি আমাদের শিখায় আল্লাহ চাইলে একজন মানুষের হৃদয় মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। ইসলামের প্রথম দিকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলামের দিকে ডাকছিলেন তখন মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করছিল। মুসলমানরা তখন সংখ্যায় খুব কম, তাদের ওপর নানা ধরনের চাপ ও নির্যাতন চলছিল। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিরোধীদের মধ্যে ছিলেন। তিনি মনে করতেন ইসলাম মক্কার প্রচলিত বিশ্বাস ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যাচ্ছে। তাই তিনি ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। কিন্তু আল্লাহ তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। একদিন সেই ঘটনার ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত অবস্থায় বের হলেন। তার হাতে ছিলেন তরবারি। তার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। কিন্তু পথে একজন ব্যক্তি তার এই অবস্থা দেখে বুঝতে পারলেন তিনি খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে বের হয়েছেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আগে নিজের পরিবারের খবর নেও, কারণ তোমার নিজের বোন ও ভাগ্নি ও ইসলামের গ্রহণ করেছেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো রেগে গেলেন। তিনি দ্রুত তার বোনের বাড়ির দিকে রওনা হন। ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত সেই সময় তার বোনকে পড়তে বসেছিলেন। একজন সাহাবী তার কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দরজার কাছে পৌঁছালেন তখন ভিতরে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেলেন। তারা ভয় পেলেন। যিনি কোরআন পড়াচ্ছিলেন তিনি লুকিয়ে গেলেন আর তার বোন ও ভগ্নিপতি কোরআনের লেখা অংশটি গোপন করার চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেন। কথাটা কাটাকাটি এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নিপতির ওপর রাগ করলেন। তার বোন ও স্বামীর পক্ষ নিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, তুমি যা ইচ্ছে করো। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে গভীর প্রভাব ফেলল। তিনি বুঝলেন তারা ভয় পেয়েও ঈমান ছাড়তে রাজি নন। কোরআনের আয়াত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের কাছে কোরআনের সেই লিখিত অংশটি দেখতে চাইলেন। তার বোন বললেন, তুমি পবিত্র না হয়ে পর্যন্ত এটি স্পর্শ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হয়ে ফিরে এলেন। তারপর সেই লিখিত অংশ পড়লেন। সেখানে সূরা তার আয়াত ছিল, কোরআনের আয়াত। তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। যে মানুষ কিছুক্ষণ আগে ইসলামের বিরোধিতা করতে বের হয়েছিল সেই মানুষই এখন কোরআনের বাণী হয়ে শুনে গেলেন। হৃদয় পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এটি মানুষের বানানো কোনো সাধারণ কথা নয়। এই বাণীর মধ্যে এমন কিছু আছে যা তার হৃদয়কে নাড়া দিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? তখন তাকে জানানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে একটি নির্দিষ্ট স্থানে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। সাহাবীরা তাকে হাতে তরবারি নিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে আসতে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন আর সেই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটল। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলামের জন্য নতুন শক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের গ্রহণ করার পর মুসলমানদের সাহস আরও বেড়ে গেল। তিনি ইসলামকে গোপন রাখেননি, বরং প্রকাশ্য নিজের ঈমানের কথা ঘোষণা করলেন। তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য বড় শক্তি হয়ে দাঁড়ালো। যে মানুষ একসময় ইসলামের বিরোধিতা করত, আল্লাহ তাকে ইসলামের একজন শক্তিশালী রক্ষক বানিয়ে দিলেন। এটাই আল্লাহর কুদরত আমাদের জন্য শিক্ষা। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো কাউকে দেখে কখনো ধরে নেবেন না যে সে আর কখনো পরিবর্তন হবে না। আজ যে মানুষটি ভুল পথে আছে কাল সে হয়তো সত্যের পথে ফিরে আসতে পারে।
কারণ মানুষের হৃদয় আল্লাহর হাতে, তাই কারোর জন্য হেদায়েতের দরজা বন্ধ করে দেবেন না, বরং তার জন্য দোয়া করুন আর নিজের ক্ষেত্রে কখনো হতাশ হবেন না। আপনি যদি জীবনে ভুল করে থাকেন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর রহমত অনেক বড়। শেষ কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের আমাদের মনে করিয়ে দেয়, একজন মানুষের অতীতে তার ভবিষ্যতে নির্ধারিত করেন না। আল্লাহ চাইলে একটি মুহূর্তে মানুষের জীবন বদলে দিতে পারেন। তাই আজ যদি আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে চান, অপেক্ষা করবেন না, আজই থেকেই নামাজ ঠিক করুন, কোরআন পড়ুন, আল্লাহর বেশি বেশি স্মরণ করুন আর তার কাছে হেদায়েত চান। কারণ হেদায়েতের মানুষের হাতে নয়, হেদায়েত আল্লাহর হাতে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু এক সময় ইসলামের বিরোধিতা করেছিলেন, আল্লাহ তাকেই পরিবর্তিত ইসলামের ইতিহাসের অন্যতম মহান সাহাবী বানিয়েছেন। তাই মনে রাখবেন, আল্লাহ চাইলে আপনার জীবনও বদলে দিতে পারে। শুধু তার দিকে একবার সত্যিকারভাবে ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে অটল রাখুন এবং ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন। আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলামের গ্রহণের পর তার জীবনে এই পরিবর্তন এসেছিল, তা সত্যি অসাধারণ। একজন মানুষ যখন সত্যকে চিনে ফেলে, তখন তার জীবন আরও আগের মতো থাকে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে তাই হয়েছিল। তিনি শুধু নিজেই ইসলাম গ্রহণ করে থেমে রাখেননি, বরং ইসলামের জন্য নিজের শক্তি, সাহস ও সামর্থ্য কাজে লাগাতে শুরু করেছিলেন। যে সাহস একসময় ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল, পরবর্তীতে সেই সাহসী ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে, মানুষের কোনো গুণ নিজে থেকে ভালো বা খারাপ নয়, সেটি কোন পথে ব্যবহার করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। কারো মধ্যে যদি শক্তি থাকে, তাকে ভালো কাজে ব্যবহার করা যায়। কারো মধ্যে যদি সাহস থাকে, সে সত্যের পথে দাঁড়াতে পারে। কারো মধ্যে যদি নেতৃত্বের গুণ থাকে, সে মানুষ ভালো কাজের দিকে ডাকতে পারে। তাই নিজের ভালো গুণগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করার চেষ্টা করা উচিত। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আমাদের আরও একটি বিষয় শেখায়, হেদায়েত পাওয়ার জন্য কখনো দেরি হয়ে যায় না। হয়তো কেউ অনেক আগে বা পরে পায়, হয়তো সে অনেক ভুল করেছে, কিন্তু যখন সে সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার সামনে নতুন জীবনের দরজা খুলে যেতে পারে। তাই নিজের ব্যাপারে কখনো বলবেন না, আমি তো অনেক ভুল করেছি, আমার পরিবর্তন হওয়ার সুযোগ নেই। না, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আছে, তওবার দরজা খোলা আছে। আপনাকে শুধু প্রথম পদক্ষেপটি নিতে হবে। আর যদি আপনার নামাজের সমস্যা থাকে, আজ থেকে শুরু করুন। আর যদি কোরআন থেকে দূরে থাকেন, আজ থেকে কয়েকটি আয়াত পড়ুন। আর যদি কোনো ভুল অভ্যাস ছাড়তে চান, আল্লাহর কাছে সাহায্য চান। ধীরে ধীরে তা থেকে দূরে থাকুন। কারণ বড় পরিবর্তন অনেক সময় ছোট একটি সিদ্ধান্ত থেকে শুরু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের যেন মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। যে হৃদয়ে একসময় ইসলামের বিরোধিতা করেছিল, সেই হৃদয় পরবর্তীতে ইসলামের শক্তিতে পরিণত হয়েছে। তাই নিজের জন্য যেমন দোয়া করবেন, অন্যদের জন্য হেদায়েতের দোয়া করবেন। হয়তো আজ যাকে আপনি পরিবর্তন হবেন না বলে মনে করছেন, আল্লাহ একদিন তাকে আপনার চেয়ে ভালো বানিয়ে দেবেন। শেষে শুধু একটি কথাই মনে রাখুন, মানুষকে তার অতীত দিয়ে বিচার করবেন না, বর্তমান ও ভবিষ্যতের জন্য ভালো আশা রাখুন। আল্লাহ আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের ঈমানকে শক্ত করুন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভুলগুলো থাকে, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।